এটা হচ্ছে OnePlus Nord 2T। OnePlus এর বাজেট সেগমেন্ট ফ্ল্যাগশিপ সিরিজের আরো এক সদস্য। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও অনেকটাই মোটা। সঙ্গে রয়েছে OnePlus এর সিগনেচার লোগো। ফোনটির প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে 190 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটির কর্নারের দিকে 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির 2.5D কার্ভ সহ উপরের নিচে এজ কাট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফোনটিতে 6.43 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে OnePlus এর কাস্টমাইজড ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 409 PPI এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজার ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্টজে কনভার্ট হচ্ছিল। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 90 হার্টজ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম মেরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লটের সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে OS 12.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। ফোনটিতে 6 ন্যানোমিটার 3000 মেগাহার্টজ এর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1300 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 9 কোর মালি G77 MC9। ফোনটিতে 2133 মেগাহার্টজ এর LPDDR4X 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির স্কোয়ার উইথ রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি ডেপথ লেন্সের সাথে 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি অনেক ভালো। মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক ভালো। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30fps সহ 1080p at 480fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 4500 মিলিয়াম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 80 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে OnePlus, যা ফোনটিকে মাত্র 32 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দ্য গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 380 ইউরো, যা বাংলাদেশি টাকায় 42,000 টাকার সমপরিমাণ। OnePlus Nord 2T ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Xiaomi Poco X4 GT। Poco X4 GT ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।